চেয়ারম্যানের একটা মাত্র পোলা, ঘরে গেলে জুতার বাড়ি খাই আর বাইরে গেলে সম্মানের অভাব। দুইটা ধরা আগে খাই মাথাটা ঠান্ডা করি। কবিরি আছে পান্তা ভাত খাওয়ার পর খামো হয়েছে পেটটা মরতেছে খাওয়ার পর একটু বাথরুম মুতুম হয় আপনাদের কটাই ভুল হয়ে গেছে। এমনি এমনি আমার বাপের কোন যদি আপনি কইয়ে মুইয়ে যদি আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আছো ভালো? ভালো আছি, আপনি কেমন আছেন? আছি ভালো। আইলে কবে? আইলাম তো আজকে মাত্র। ও দেশে ঠান্ডা পড়ছে অনেক মনে হয়। হ্যাঁ দেখো না শীতে একবারে ঢাকায় তাও একটু কম। আইলেন কই থেকে আপনি ভাই? আমি আইছি একটু বাড়িতে ওই কাঁড়ালটা দিয়ে দিয়েছে এককালে, শরীর শেষ তো ভালো লাগে না, এর লেগে একটু হাঁটতে বাইরেছি রোদ্দুরে একটু বমু দিয়েছি। আপনি রোদ্দুর দোকান টোকান দেখেছি, ওগুলো দোকান খোলা আছে? হ্যাঁ একটা দেখছি, ওই যে মকবুল ভাইয়ের দোকানটা খোলা। ও তাহলে বাড়ি যাও না? হ্যাঁ। বাচ্চা টাচ্চা তো হয় না হইছে? না, নতুন বিয়া শাদী করছি তো। ও শীতটাও গুনাই আইছে, আমি আব্বার দ্বারা কমু যে বিয়ে শাদী করে। আচ্ছা যাও তাহলে। আচ্ছা যান তাহলে ভাই, আসসালামু আলাইকুম। অল্প বয়সে বিয়ে হয়ে রে কোনো কোনো বাড়ি বিয়ে হারাইছে না সহ্য হয় না। দু এমনি এমনি শুধু আমি আচ্ছা আইতেছি, শীতে কাটার দিয়ে গেছে, শরীর শেষে ভালো লাগে না বুঝলেন। কি করেন? এই যে আগুন পোয়ায় গরুটি মা কোলা দিছি এলে বইছে এলে গাছ গোছ নাই ওই কোনায় দিয়েছি একটা খালা গায়ে দিয়েছি খেদাইতে সকালে উঠতে ঠান্ডার মধ্যে আর নাই পাতা পাতা আর নাই দিতারেন না? দৌমা লইয়ে মই মাথা দিলই সব নিশিরে ভিজে রয়েছে। যে শীতুনি খিচুনি উঠছে করবেন কি? কি কাউ ঘুরে গেরার লাগে তোর কি এবার গেরা ঘুরা উঠছে নি বিহারের লাগিয়া? হ্যাঁ উঠছে নি কইলে কইস তোর বাপের লাগে কমু অনে বিয়ে তো করতে চাই, আব্বাই তো করাই দেয় না। এই তিনবার শীতের লাগে মনে করেন যে পাগল হয়েছে। আমার গরমিকালে বিয়ে করা লাগবে না, আমার দরকার একটু শীতে। কারণ কুম্বলের তলে হানলে মনে করেন যে কোলবালিশের লাগে ঘষাঘষি করতে করতে ওই যে পুরনো কথা মনে পড়ে গেছে। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। ওরে স্বপ্নে কি দেখি আলি জালি। আপনি একটু আব্বারে কইয়েন যে আমার একটু বিয়ে হরাই দিতে, বুঝছেন? আপনার দরকারে বাবার পেনশন খাওয়ামু। খাবি না সমস্যা খাওয়াবি না সমস্যা দেখবো তোর বাপের লাগে পেনশন খাওয়ামু বাবা। আপনি আচ্ছা বেরাস কি করবি কামাই হরো খাওয়াবি কি ঘরে আইলে তোর বাপটারে কি জ্বালাবি? বিয়ে বিয়ে হরালাম না, যা যা তোর বাপের লাগে কি কম তোর বাপে তো মোর সামনে কইতে নাই পর্যন্ত বিয়ে হতে। তুই কথা কব বেটা, যা বাড়ি যা হলে বাড়ি যা ঘুরে গেড়ে আসছে, যা বাড়ি যা। বিয়ে হরবে অল্প বয়সে পাইকি গেছে ঘুরে গেড়ে দেখে হেঁকছো না? ঘুরে গেড়ে অল্প বয়সে বিয়ে হচ্ছে দেখে দেখে হেঁকছো। তোর বাপের দেন মুই আইস দাম খারা আপনাদের কটাই ভুল হয়ে গেছে। এমনি এমনি আমার বাপের দ্বারা কোন যদি আপনি কইয়ে মুইয়ে যদি আমার বিয়েটা যদি ম্যানেজ করতে পারেন তাহলে আপনার আমি 5 প্যাকেট পেনশন কিনে দিন বাবা। আপনার ম্যানেজ করেন। বাড়ি যা হলে বাড়ি যা তোর বাপের দেন যেমন বাড়ি যা হলে ওট ওট একটু শীতে আমনে তো ঘরে আছে, মোর তো না, একটু দেখেন মোর দিকে। সকালবেলা মন মেস খাপ করে জোট ঘুরে গেড়াটি যায় হেয়ে হে হো 2 দিন পর পর বিয়ে হচ্ছে হেদ না হেদ না ঘুরে গেড়া হেঁকে গেছে ঘুরে গেড়া চ্যাংরা বসে বিয়ে ওট ওট তোর বাপের কুমান ওট যা সর দট কইয়ে কোনো লাভ হইছে? ওট ওট মন মেস খাপ করে সকালবেলা যা আইসি একটু আগুন বইতে যা বাড়ি যা বাড়ি যা পেনশন কিনে দিন। তোর তো পেনশন তুই জান তোর বাপের লগে আমি কুমান আই বিয়ে দিস বাজার আইবে না তোর বাপে এই কেন কত কম মুই যা বাড়ি যা জান যা সিগারেট দেন দুই কাম দিয়ে দিই। তোর বাপের মধ্যে চিকিৎসা শেষ পর্যন্ত বেদ্য বেরসেট এনতে যা যা হলে যা ঘুরে গেলে অল্প বয়সে বিয়ে হতেছে আবার বিড়িছে আর বাপের দূর আগুন করুন আর বাপের নালিশ শুনলাম
লাগে বিয়ে একটা আছে ধরাই দি না এমন খাম না একা একা খাইতে ভালো লাগে না আরে নে খাইতে আরে নে ওই আবুল এই দিগাই আয় হন কি বেড়া শীতে মিতে তোরা আরে বেড়া বিড়ি একটা লইছি বুঝছো কারণ একা তো খাইতে ভালো লাগবো না আমার ভাবলাম কারো লইয়া খামু পর দেখলাম তুই যেতেছিস তোর এই অবস্থা শীতে মিতে তো শীত ধরেছে একবারে বুঝ নে বেটা আবারে কইলাম 1000 টাকা দিতে একটা শীতেরটা কিনলো হালার পোহালায় টাকা ঠোয়া দেয় নাই তুমি তো বিয়া করার লাগে যেমন লাফাও হ্যাঁ তোরে আমি বেনসুন খাওয়াম আমি তো পেনশনই খাইতেছি তুই মোর লাগে একটা মাই দেখতার নিজে খাইতে পারস না আবার বউরে খাওয়াবি কি তুই ওরা মনে করো যে হইয়ে যায় তোর বাপে তোর চালাবে না তোর বউরে চালাইবো মোরও সালাম মোর বউরে দুই বাপ প্রতি ভাগ যোগে বউ সালাম আলার তো আলার বাপে বলে বউরে চালাইবো যাক ল বিড়ি টানছি ধরা বিড়ি চাইলাম কাকু ধরে বিড়ি দেয় না হ্যাঁ আমি খাম না ল আমি তোর লেগে রাখছি বিয়ে শাদী করবো ঠোঁট মোট কালা মালা থাকলে মাইয়ে দেবে না কেউ এমনি তো লাগে তোর গাঁজা খোরের মতন সারাদিন তো খাওয়া ওই একটু সিপাই নিয়ে তোমার বন্ধু মানুষ তোর আমি খাওয়াম না এখন তোরে আমি সাপ সাপ একটা কথা কই ভাই ক তুই আমার লাগে একটা মাইয়ে দেখতি হ্যাঁ সুন্দর স্মার্ট ব্লুটুথ বয় একটা মাইয়ে লাগবে তুই নিজে তো লঙ্গি বয় তোর লোকে বলছিস তো যাইবো ইনস্টাগ্রাম চালা হেই মাইয়া লাগবে টিকটক চালা হেই মাইয়া লাগবে না ইনস্টাগ্রাম কারণ ইনস্টাগ্রাম যদি চালা যেই মাইয়া ওই মেয়ে ওর ফ্যান্স ফলোয়ার বেশি থাকে কারণ ওই মেয়ে একটু ভিটামিন বেশি থাকে শীতকালে ওই মেয়ে আচ্ছা আচ্ছা দেখুন তোর ফেসবুকের নাম কি আমার ফেসবুকের নাম তুই আগে দেই নিজে দেখলাম একটা আবুল সিকদার দেওয়া তো বাপের ছবি লাগানো কইস না বেড়া আবার মোর আইডি দিয়া বুঝছো মানে মোর নাম দিয়ে বুঝছো এবার এমন দাঁড়ে মেরে পাই ঠিক আছে না করে কি জানো ওই ইডিট করিয়া এ মনে করো যে মাইয়ে ছবি দেয় আমি তো দেখি কি আব্বাই কি করে তো দেখি এই মাইয়ে গুলা কত কয় ভয় দেখায় আই লাভ ইউ আমি যে বাপ যেমন পোলাও তেমন আচ্ছা হন তাহলে দুইটা ধরা আগে খাই মাথাটা ঠান্ডা করি শালার পর শালা কামটা করলো কি একটা বিড়ি লইলাম ভালো জ্বরে খাওয়ামু এই আবুল এই দিয়ে যা দেখছো আবার ভালো গরুতে করছে কি দেখছো আমার খেতটা শেষ করলো মাইন্ডের উপর মাইন্ডে ঘরে বিয়ের লেগে আর গরুতে আমার খ্যাস শেষ কি করতে হয় সব শাক্তি খেয়ে গেছে আলার গরু আজ গরুর একদিন কে আমার একদিন দেখছো সব শাক্তি খেয়ে গেছে দেখছো বুড়া মানুষ এককালে করছে কি দেখছো ওই ওখানে দিয়ে খেয়ে গেছে ফালার পিডান যে পিডাম জম্মের পিডান দেখছো ওই খাইতেছে দেখ এ গরুকার এ বেটা ওই গরুকার এটা আলার ফালা আইলে কিন্তু জম্মের ওসানো সামু আমার খ্যাতি শেষ আমাকে হা করিস না বেটা তাড়াতাড়ি কর করছে কি ছাগল দিয়ে গরু দিয়ে খাওয়াই আমার খ্যাতটা শেষ ও খান সাহেব কি সব খাইয়ে লাইছে আরে হইছে কি ভাল করো গরু আমার খ্যাতটা তো দেখতে পারো আমনে আছেন আমনের তা লইয়া মোর হইয়া সব খাইয়ে শেষ একটা দুনিয়াদের সাফ করে থইছে কয়টা লাল খান লাগাইছি আডি উডি লাগাইছি সব শেষ যা খরচ করি সার ওষুধে এককালে খাইয়ে লাইছে এই দেখায় পোহে এই দেখার মানুষ কেউ নাই আর আমনের তা মুই দেখমু কেমনে আমনে জন্ম দিয়েছেন এক কি কম আমনের কোন আমনের মুরব্বী মানুষ ও না জন্ম দিয়ে কেলাকে জন্ম দিতেন কত বড় বেদ্যুপ এই বেটা কি হইছে সকাল এত কি লিখে আমার পোলা তো কয়েন ধরা আঙ্গুল দিছে হ্যাঁ একটু পোলা করবি তো বেটা টাকা পয়সা আছে না আমার বিড়ি আছে দেখ তো ধরা খাই আমনো যাবেন আমনে জন্ম দিয়েছেন এমন চাইয়ে বিড়ি খানকা টাকা পয়সা কম আছে খালি চাইয়ে মধ্যে বিড়ি মরি নেই চাইবেন কে তুই এমন কথা কইলি কে হেড না তোর পুরানা বিল করছে আবার বিয়ার লইগে ঝটপট করে হরে কি আজি আরে পোলা একটা জন্ম দিয়েছে আমি বিয়ের বসে বিয়ে তো করবি বেটা চাইছি তো আমি একটা করবো কইছে আমি কইতাম বিহারের কথা দাম করে বিড়িছে বসে আমি কই যাইন তোর বাপের দ্বারা আমি কমনে কয় আমরা কইন দেখবো মোর বাপে কি হরে কি জন্ম দিছো
সেট ওইসব বেটা ডাঙ্গর হইছো দেখছি এই বিল্ডিং এবিল চাবি তুইও বেরিয়েছাও আর বেটা কি হয়েছে সে এতকা হয়তো তুই আমার একদিনের বড় এত ভালো হয়ে গেছে বেটা হুম। আমার তো একই এবিল তা পোলা চাইছে কবির দিল্লি দের বিড়ি দিম দিলে বেটা কি হইছে বেটা আয় আয় বল ব ব ব ব বেটা আগের দিনের কথা মনে পড়লে কত আড্ডা দিছি কইয়া হ্যাঁ বিরুদ্ধ দেখ জ্বালাই এখন কি হ্যাঁ? এক কবিরি আছে পান্তা ভাত খাওয়ার পর খামো হয়েছে এই পেটটা মরতেছে খাওয়ার পর একটু বাথরুম মুতুম এককালে খুয়ে দিছো এমনি সার ওষুধ কিনতে কিনতে হাকটি সব পড়ছে ওই জন্য উলিতে মুলিতে খাইয়ে ঔষধ মৌষধ দিছি এত হয় না হোকার সামনে উঠতে গেছে এই সার ওষুধ দিতে দিতে আরে বুঝছি তো শীতকালে বেল হলে যায় ওখানে যাই আবার কোফাইতে হবে কত মাটি মাটি কোফাই ওখানে এক জঙ্গল হয়ে রয়েছে হ্যাঁ বুঝছি তোমার মাথা এখন গরম ঠিক আছে আর বাথরুম বিড়ি খায় না মুই তো বাথরুমে বাথরুমে বিড়ি না খাইলে বোঝো নাই, সমস্যা বোঝো নাই ব্যাপারটা কি? ভাত খাওয়ার পর বিড়িটা খাইলে একটা শান্তি আছে আহ, একটু পর চাপ দেয় বাথরুমটা ক্লিয়ার হলে শরীরটা হাঙ্গা দিন ভালো থাকে আমি তো মনে করছি তোমার কষা আচ্ছা নেছো তাহলে খা চালা ওই বেটা বিড়ি খাবো ম্যাচ দে ভাই কর খাবি লইছো যখন অর্ধেক খাইছ অর্ধেক লিবে বাড়ি লই যাও বিড়িটা লইছেন কবে ডাক ডাক নিছি করে বেনে লই রাইতে বাজার দে লইয়া ঘরে গেলাম দুগ্গ লইছিলাম তাহাটো নাই অর্ধেক খাইছ অর্ধেক রাইতাম দে ম্যাচ দে আমার বিড়ি না কেমন জানি মজা লাগে একটু। লাগবে না ফাউ জিনিস তো মজা লাগেই কও কি বুঝলাম না খোটা মারে কতক্ষণ খোটা দেব না হল কি তুইও যেমন তোর বুলা জন্ম দিছে এমন চাইয়ে চাইয়ে খাও কিন্তু খোটার কি আছে আবার কও যে মজা লাগে আমার তো ফাউ জিনিস মজা লাগবে না আর ওই মেয়ে টাকা পয়সা লাগলে নেবা এত টাকা কথা। পয়সা গরম মরে দেখাইও না আগে হরসাম দেহ নাইছো দুই দিন পর পর সালিশ বহাইছি চেয়ারম্যান ঘুমাইতে আনে দেহ নাইছো খাইয়ে উড়ে দিছি সব এইটার তো এই চিন্তা হরি নাই হ্যাঁ এই লেগে ধোকা বুঝো নাই? বন্ধুরে খাই এখন আচ্ছা, যাই হোক টাকা পয়সা নেবা ওরা সমস্যা নাই তার মধ্যে তো টাকা লাগবে টাকা নেবা পয়সার কথা মনে কবা না কইছি না ফির বিড়ি খাইছো ভালো কথা বিড়ি লাগলে আরো খাবা চাবা না সব জায়গায় বাজারে উঠতে কবা না যে মোর একটা বিড়ি দেন টান দি আর কবচন বলে মানে খারাপ কইবে তুমি আবার এটি মানুষের লোক কইও না এই আমরা তো নিজেরা নিজেরা এই তুমি নিজের লোক দেখে তোমার দায়িত্ব বিড়িছে আর কি তোর চাই দেখো না মোর কথা বোঝো না পিছে কিছু কই না সরাসরি যা কর কমু আমি কিন্তু বিড়ি খাই মানুষ কিন্তু জানে না জানবে কেমনে এনজার কইলে সে না জানবে নাহলে ও দুর্গুণটা আইতে হিনে আইতাম তোমার সিরে সিরে দেখে আইছি ভালো ফাই দেখে এমনি আইছি আচ্ছা হয়েছে যাই হোক এখন পোলা কি কইছে পোলাটা আড়ে ঢাকায় দেব আইছে ওই হেদ না বিয়ে হচ্ছে কয় 100 ফির আইছে ঢাকায় দেব কয় 100 ফির নতুন বিয়ে হয়ে বাড়ি থুই যাইতে কেডা এটা কেডা নামটা হইতে স্যামরা দেই না ওই জন্য আগুন পাইছে কেল দেখছি ও হেগগুলো কথা কয় দেখছি এগুলো কথা কই তো মধ্যে আচ্ছা আল্লাহ কার কেডা কেডা চলে একটু খবর লবা আমিও লইতেছি বুঝছো আরে মাবুত আহ হইছে সব তোমার দিতে মন নাই ওইতে বাজার দিয়ে যাওয়ার সময় এক প্যাকেট কিনে দেবা টাহাটো আর নাই আচ্ছা সামনের বার আডে তোমার 2 প্যাকেট কিনে দিই বিকেল বাইসে থাকে না থাকে না বিয়ালে যাবা কিনে দেবা তো এক প্যাকেট লাগবে না তুমি 3টা কিনে দিয়ে যাও দেন 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 এখন যাবো দুটো টান দিলে তো একটু বিড়ি খাইয়া ঝামেলায় বললাম এখন ওইসে কি জানি সিরিয়াস সিরিয়াস তো সিলে সিলি করছি দেখো না খেট্টি করছে কি আমার খাইয়া কি করছে দেখছো এত গরু থেকে আছে পুম লইয়ে গেছে আগা দেখো না আগা আগা সিরিয়াল লই গেছে একে নিচে কেডা ওই মোল্লা- জন্ম দিছে হেগু দেখে না মোল্লাবাড়ির মহিলারা নিছেনি নেছে নমকান্তা দিয়েছে হ্যাঁ? নমকান্তা দিবেছে মুই আলার- রাইতে যাইকেল দেখছি মোমো কান্দে দেনেছে না আমার গার্ড রাখতে হবে নাইট গার্ড রাখতে হবে এই যে পাহাড়ে যাবা না আগে এই আমার টাহা আছে খাও তুমি বোঝো না মোর এনে গরু মরু আছে সার ওষুধ কিনতে দিতে হবে যাও 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 খাও যাই কামে যাও আর উষ্টা মুষ্টা খাইও না ভালো মতন যাইও এ বড়া গরুটা ছড়াও না হালার ফালারা মাইন্দের রে পুরা দেখছো ঘরে একটু শান্তিতে থাকলু তাও থাকতে পারি না খালি মারে বাইরে কত সম্মান আমার সবাই বাইরে দেখলে আমার কত সম্মান করে আর ঘরে থাকলে খালি পিড়া ভাই পেড়া দেয় আর ঘরেই থাকতে পারি না। আমার কি পোড়া কপাল চেয়ারম্যানের একটা মাত্র পোলা ঘরে গেলে জুতার বাড়ি খাই আর বাইরে গেলে সম্মানের অভাব বাইরে আমার কপাল আসলে দোষে আমারই একটা মাত্র পোলা তো
এর লেগে এই অবস্থা। যদি আর 4-5টা থাকতো তাহলে এই ছিল না। একমাত্র পোলা তো থাকবে রাজার আলে, থাকি হলো চললাম, কিছু করার নেই। এই গার্লফ্রেন্ড একটা ফোন দি। হ্যালো বাবু, কি অবস্থা, কেমন আছো তুমি? আরে ঘর থেকে বাইক করে দিছি, তুমি জানো? হ্যাঁ, গেছিলাম এক জায়গায়, আইসি বাসায়। বাসায় একটু ঘুমামু শান্তিতে, ঘর থেকে বাড়ি জারি দিয়া বাইরে বাইক করে দিছে। তো আবার তো পরে আবার বাইরে হয়ে গেছি গা, পরে দিয়ে আবার জুতা মারি পিছেতে। বাবু তুমি কই আছো এখন? আচ্ছা শোনো, আমি আইতাছি বুঝছো। ঘরে অশান্তি, বাইরে তো সম্মান, তুমি জানো কি। আর শীতও ঘন আয়া পড়ছে, শীত প্রচুর শীত, ঠিক আছে। রাইতে বেলা খাতা কম্বলের নিচে থাকি, খাতার নিচে, বুঝছো। চলো বিয়া করে আলে, আজকে কাজে অফিসে যায়। তাহলে মনে করো যে ঘরের তো শান্তি পাবো, বাইরে তো শান্তি আছে, বাইরে তুমি তো আছো। ঠিক আছে আমি আইতেছি, হ্যাঁ তুমি বাইরে রেডি হও। জোরে না কই আহেন ভাই, জোরে না। এরা কে কি না বাসায় থাকতে পারি না, জুতা দিয়ে বাইরে পিড়ে। তোর শরীরের অবস্থা কে? খাস্তাটি আপনার চোখ মুখ লাল কে ভাই? না, তোমার গুলা বেয়াদব না, খালি খায় এরকম। খাই কি যায় পথে করে খায়, তোমার ফলার নাম যে যায় চাই আয় দে। হ্যাঁ হ্যাঁ